সুস্বাদু বাঘার মাছ এখনো জ্যান্ত আছে, টাটকা। ও এই দেখুন, মৃগেল মাছটা আমার হাতের এক হাতের বেশি হবে। এই মাছ রান্না করলে যা হবে না খেতে। কত সুন্দর হয়েছে, মাছগুলো একটাও ভাঙেনি। এই মাছ তো পাওয়া যায়, কিন্তু অন্যরকম, এটা তো অজয় নদীর টাটকা মাছ। সকালবেলায় চলে আসলাম নদীতে, কালু মশাইরা মাছ ধরছে, মাছ পেয়েছে নাকি অনেক, আর এইখান থেকে আমরা একটা মাছ নেব। তোলো তোলো তোলো। জলটা ঠান্ডা, আরে গরম জল, সকালবেলা গরম হয় জল। মাছটা দেখুন, অনেকটা বড় মাছ, 1.5 কেজি তো হবেই। মুখটা দেখো কিরকম করছে। এই মাছ রান্না করলে যা হবে না খেতে, এখন টাটকা মাছ। সবে একটা আর মাছ তুললাম, আরো আছে। ওইখানে একটা তুললাম, এইখানে মনে হয় আরেকটা বাঁধা আছে, দেখি আছে কিনা। আছে আছে আছে। ওই দেখুন এখনো জাল তুলছে নৌকা দিয়ে। কাতলা মাছ, এই দেখুন কাতলা মাছটা বেশি একটা বড় না, 500 গ্রাম তবুও হবে ওজন। আরো মাছ আছে। আজকে অনেক মাছ পেয়েছি। আসলে কি নদীর মাছ, টাটকা টাটকা মাছ। মাছগুলো খেতে যা তো সুন্দর স্বাদ হবে না, বলে বোঝানো যাবে না। তো এটা হচ্ছে মেরিক মাছ, 1.5 কিলো ওয়েট হবে কমসে কম। মাছটা জাল ছিল মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ধরে রেখেছি অনেক কষ্টে। যাই হোক, এটা তো মেরিক মাছ। এ হচ্ছে বাটা মাছ, খেতে হচ্ছে নদীর বাটা মাছ। খেয়ে দেখবেন একবার, জীবনে ভুলবেন না। এই দেখুন একটা বাগার, ও জ্যান্ত আছে এখনো বাগারটা, সুন্দর বাগার, নদীর তরতাজা বাগার। এই মাছ অনেক বড় হয়, এইগুলা গঙ্গার মাছ। 50-60 কিলো পর্যন্ত আমরা ধরেছি। এইটাই বাচ্চা, তাহলেও জ্যান্ত আছে, ভালো মাছ। নদীর ফলি মাছ, ও দেখলেই মনে হচ্ছে জিভে জল চলে আসে। আর মাছ ছিল, বড় মাছ পালিয়েছে, ধরতে পারি নাই, জাল ছিঁড়ে পালিয়েছে। নৌকাতে দেখুন এইমাত্র ধরে নিয়ে আসলো কতগুলো মাছ, আরো 2টো মাছ বাঁধা রয়েছে জলে। দিয়ে দেখো তো কোন মাছটা বড় বেশি। এই মাছটাই বড় বেশি, দেখি নিয়ে আসো দেখি। লম্বাই বড়, লম্বায় তো এইটাই বড়, কিন্তু ওজনে এইটা বেশি আছে। মশাই, এত মাছ তো খাওয়া যাবে না, একটাই নি। নাও কোনটা নেবে, নাও তোমাদের যেটা দরকার। এই মিরিক মাছটাই নি। না চাই না, এই মাছটাই ঠিক হবে। এদি দেখ কত বড় একটা মাছ নিয়ে আসলাম। নমস্কার, ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখুন কত বড় মাছ। এই দেখুন, মৃগেল মাছটা আমার হাতের এক হাতের বেশি হবে। আমাদের অজানায় তো বড় বড় মাছ আছে বল। হ্যাঁ দিদি, ঠিক বলেছো। এখানেই বসি। হ্যাঁ, সুন্দর দেখেছো কালার। অনেক বড় মাছ তো। হ্যাঁ দিদি, এত বড় মাছ ধরতে হবে নাকি গো? না রে, আমার বড় বড় মাছ কাটতে খুব ভালো লাগে। দিদি, বড় মাছের সঙ্গে ছোট মাছও নিয়ে এসছে একটা। ভালোই করেছে। হ্যাঁ, মনে হচ্ছে বড়র সঙ্গে ছোট একটা ফ্রি। দিদিকে তখন বললাম যে দিদি দাও আমি মাছটা ধরি, না বললো আমি পারবো। এখন দেখো মাছ, দিদি, বটি সবাই চলে যাচ্ছে। আরে বটিটা হালকা আর মাছটা একটু ভারী না, বড় মাছ। শেষমেশ আমাকে ধরতেই হলো। ভালোই হলো, না ধরলে হয়। হ্যাঁ, আজকে এই মাছটা সর্ষে দিয়ে রান্না করবো। কি দিদি, তুমি কি বলো? হ্যাঁ রে, ভালো হবে বলো? হ্যাঁ। ঠিক আছে, তুমি কাটো, আমি লঙ্কা জিরে আদাগুলো বেটে নিই। বড় মাছ কাটতে আমার একদম সময় লাগে না। আজকে মাছ আমি কাঁচা রান্না করব, জিরে ধনে একসঙ্গে বেটে নিচ্ছি। আর অনেকটা মাছ তো, কিছুটা মাছ রান্না করবো। আর বাড়িতে সবাই বেড়াতে গেছে, দিদি, আমি আর দাদা আর ভাই আছে। মাছ ধোয়া হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। সাদা সর্ষে, কালো সর্ষে, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। এখনই ঝাঁজ উঠেছে গো দিদি। মশলা বাটা হয়ে গেল, এবার মাছটা মেখে নেব। আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। মাছের ওপর দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি 2 রকমের সর্ষে বাটা, আদা, কাঁচা লঙ্কা বাটা।
আর দিচ্ছি জিরে ধনে বাটা, ধনে বাটাটা না দিলেও হবে। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে মেখে নিচ্ছি। দেখ কাজলি, উনুন ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, কড়াই বসিয়ে দাও। আমারও মাছ মাখানো হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি শুধু কালো জিরে। এবার দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আমি যে মাখিয়ে রেখেছিলাম মাছটা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নিলাম। এবার মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা একটু কম হয়ে গেছে, আর একটু জল দিচ্ছি। আর একটু আমি জল দিয়ে দিলাম। এর উপর টমেটো কুচি দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর 20 থেকে 25 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিলাম। মাছ সেদ্ধ হয়ে গেছে আর রান্নাও আমার হয়ে গেছে। ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, মাছগুলো একটাও ভাঙেনি। আজকে খেতে বসছে ভাই আর মেজো কাকা শ্বশুর। মেজো কাকা শ্বশুর তো এখানে থাকে না, ধানবাদ থাকে। আজকে গ্রামের বাড়ি এসছে। আমার শ্বশুররা কিন্তু 8 ভাই। এটা মেজো কাকা শ্বশুর আমার। মশাই, রান্নাটা কিরকম হয়েছে? রান্নাটা তো খুব সুন্দর হয়েছে। আপনি যেখানে থাকেন ওইখানে এই মাছ পাওয়া যায়? এই মাছ তো পাওয়া যায়, কিন্তু অন্যরকম। এটা তো অজয় নদীর টাটকা মাছ। হ্যাঁ। খেতেও স্বাদ ভালো, সব কিছুই রান্নাও ভালো হয়েছে। কেন ওইখানে আশেপাশে নদী নেই? না, দূরে আছে। ও, ছোটোবেলায় তাহলে অজয় নদীতে গেছিলেন মাছ ধরতে? হ্যাঁ, ছোটোবেলা আমি তো অজয় নদীতে আমার বাবার সঙ্গে যেতাম। এর থেকে বড় বড় মাছ ধরতাম, আচ্ছা, খেতাম। পুকুরের মাছ থেকে নদীর মাছের এত স্বাদ, মানে পুকুরের মাছ এর কাছে আসতেই পারবে না। মানে দ্বিগুণ স্বাদ বলাটাও কম। ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর অনেক দিন পর কাকা গ্রামের বাড়িতে আসলো, খুব আনন্দ হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।